আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সূত্র সিরিজের দ্বিতীয় ভিডিওতে তোমাদের স্বাগত। এই সিরিজের ভিডিওগুলোতে আমরা আলোচনা করি এমন সব সূত্র সম্পর্কে যেগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় রিপিটেডলি কোশ্চেন এসে থাকে। সেরকমই একটা সূত্র হচ্ছে ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার বা ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইড বাই 2m। তো হচ্ছে যে ইকে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইকুয়ালস টু হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এম হচ্ছে এখানে ভর, বি হচ্ছে বেগ। তাহলে হচ্ছে যে এখান থেকে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। এম যেহেতু হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক বস্তুর ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে মেইন যেটা চলক সেটা হচ্ছে বি। ঠিক আছে, মানে হচ্ছে তোমার বেগ। তাহলে হচ্ছে গতিশক্তি বেগের সাথে সম্পর্ক হচ্ছে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তাহলে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক, গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। এখন যদি তুমি এটাকে 2 গুণ করে দাও তাহলে কি হবে? এটা হচ্ছে যে 2 স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, তখন হবে 4 গুণ। যদি তোমাকে এটাকে 3 গুণ করে দাও 3 স্কোয়ার ইকুয়ালস টু 9 হয়ে যাবে, 9 গুণ হয়ে যাবে। তুমি যদি 4 গুণ করো তাহলে হচ্ছে যে 16 গুণ হয়ে যাবে। ঠিক আছে, বর্গের সমানুপাতিক যেহেতু। এরপরে আসো এই সব ফর্মুলাটা, এটা খুবই তোমাদের পরিচিত একটা সূত্র। তো এটা হচ্ছে যে ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইড বাই 2m। এটা হচ্ছে যে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক মেইনলি। তো ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে যে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। আর হচ্ছে যে যদি জিজ্ঞেস করে যে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি, তাহলে এক কথা। যদি জিজ্ঞেস করে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি, তাহলে আরেক কথা। যদি বলে যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, তাহলে হচ্ছে এই সম্পর্কটা তোমার কাছে জানতে চাচ্ছে। তাহলে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক, তোমরা দেখতেই পাচ্ছ। আর যদি হচ্ছে যে জিজ্ঞেস করে যে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি, তাহলে ভরবেগ গতিশক্তির বর্গমূলের সমানুপাতিক। জাস্ট এই ফর্মুলা থেকে এটা আমরা বের করছি। তুমি যদি দুইটাকে হচ্ছে যে রুট ওভার করে দাও বা বর্গমূল করে দাও, তাহলে এ পাশে বর্গমূল থাকবে, এ পাশে স্কয়ার রুটে কাটা যাবে, তখন পি প্রপোর্শনাল টু রুট ওভার ই হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এই দুইটা ফর্মুলা গেল। এখান থেকে আমি অলরেডি তোমাদেরকে যেটা বলছি সেটা নিয়েও কোশ্চেন করতে পারে যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কিরকম। আবার এটাও জিজ্ঞেস করতে পারে যে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কিরকম। এখান থেকে কোশ্চেন আসতে পারে এইভাবে। আর হচ্ছে কিছু ম্যাথ দিতে পারে তোমাদের। হ্যাঁ, যেমন এখান থেকে এই ফর্মুলাগুলো থেকে কি কি কোশ্চেন করতে পারে তোমার? পি পরিবর্তন করলে, যদি তোমাকে বলে যে তোমার হচ্ছে যে ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কি পরিবর্তন হবে, তাহলে এখানে 2 বসালে 2 এর উপর যে পি এর উপর যেহেতু স্কোয়ার আছে ওই 2 এর উপর স্কোয়ার হবে, তখন হচ্ছে কি 4 গুণ হয়ে যাবে। তোমাকে যদি বলে যে পি পরিবর্তন করে হচ্ছে 10 গুণ করছে, তাহলে এখানে 10 স্কোয়ার হবে, যেহেতু এটা স্কোয়ার বর্গের সমানুপাতিক। তোমাকে যদি জিজ্ঞেস করে যে 3 গুণ, তাহলে 3 স্কোয়ার 9 গুণ হয়ে যাবে। এরকম করে চেঞ্জটা হবে যদি পি পরিবর্তন করো তুমি। আর যদি জিজ্ঞেস করো যে তোমার ই কে পরিবর্তন করলে পি এর কি চেঞ্জ হবে, বা গতিশক্তি পরিবর্তন করলে, তখন তোমার হচ্ছে যে যদি গতিশক্তি 4 গুণ করে তাহলে রুট ওভার হবে। যা যে সংখ্যা বলবো তার রুটের নিচে বসাবা। 4 গুণ করলে রুট টু 4 ইকুয়ালস টু 2 হবে। যদি 6 গুণ করে রুট 6ই থাকবে। যদি তোমার হচ্ছে 9 গুণ করে তাহলে রুট 9 ইকুয়ালস টু 3 গুণ হবে। এরকম করে চেঞ্জটা হবে। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের প্রায় দিয়ে থাকে, সেটা হচ্ছে তোমাদের যদি বলে যে পি এর 100% চেঞ্জ যদি 100% বৃদ্ধি করা হয়, বৃদ্ধি করলে করলে ইকের চেঞ্জ হিসাব করতে দেয়। হ্যাঁ, তো এখন দেখো আমরা এটা কিভাবে করে আমি তোমাকে দেখাচ্ছি। তোমার এখানে P1 ইকুয়ালস টু তুমি ধরো হচ্ছে পি, আর P2 হচ্ছে যে 100% বাড়াইছে। দ্যাট মিনস হচ্ছে আগের পি তো অবশ্যই থাকবে, সাথে হচ্ছে যে পি এর 100%, মানে হচ্ছে তোমার 100/100 ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। তাহলে হচ্ছে যে তোমার এখানে পি প্লাস পি ইকুয়ালস টু 2p হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো আমরা যদি হচ্ছে যে এরকম করে সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে হচ্ছে যে আমাদের এখানে ইকে এর সাথে সম্পর্ক, ইকে এর পরিবর্তন যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা ইকে ডিভাইড বাই ইকে 2 দিই, ডিভাইড বাই ইকে 1 ইকুয়ালস টু হচ্ছে তোমার P2 স্কোয়ার ডিভাইড বাই P1 স্কোয়ার। এরপর হচ্ছে যে আমরা ইকে 2 যেহেতু আমাদের বের করতে হবে, ইকে 2 ইকুয়ালস টু আমরা লিখি যে তোমার P2 ডিভাইড বাই, যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে, তোমার হচ্ছে হোল স্কোয়ার দিতে পারে, আর এখানে ইকে 1 এ পাশে চলে গেল। এরপর হচ্ছে তোমার আমাদের এখানে P2 ইকুয়ালস টু আমরা বের করছি 2p, আমরা 2p বসাই দিই। আর হচ্ছে যে P1 ইকুয়ালস টু আমরা p ধরছি, p বসাই, হোল স্কোয়ার ইন্টু হচ্ছে যে ইকে 1। ঠিক আছে, এরপরে তোমার পি পি এ কাটা, 2 এর উপর স্কোয়ার করলে 4 ইকে 1 হয়ে যাবে। ঠিক আছে, মানে ইকে 2 ইকুয়ালস টু 4 ইকে 1। দ্যাট মিনস হচ্ছে যে তাহলে এটা 4 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। এখন কতটুকু বৃদ্ধি পাইছে? আগে ছিল হচ্ছে ইকে মানে ইকেই, আগে ইকে ইকুয়ালস টু ইকেই ছিল। হ্যাঁ, এখন তোমার হয়ে গেছে 4 গুণ। তাহলে পরিবর্তনটা, ইকের পরিবর্তন কতটুকু? তাহলে এখন হয়েছে 4 ইকে, এখন হয়েছে 4 ইকে, আগে ছিল হচ্ছে ইকে। তাহলে আগের ইকেটা বাদ দিলে এখন পরিবর্তন হচ্ছে 3 ইকে, পরিবর্তন হচ্ছে 3 ইকে। ঠিক আছে, পরিবর্তনটা হচ্ছে 3 ইকে। তাহলে শতকরা হিসেব আমরা কিভাবে করি? শতকরা হচ্ছে, শতকরা যে হিসাব, আমরা এই শতকরা কতটুকু পরিবর্তন হয়েছে শতকরা হিসাব করি হচ্ছে যে আমরা পরিবর্তন ডিভাইড বা আদিমান, এটা সব সময় মাথায় রাখবে।
পরিবর্তন ডিভাইড বাই আদি মান, পরিবর্তন ডিভাইড বাই আদি মান, পরিবর্তন। এখন পরিবর্তন বের হয়েছে আমাদের কত, পরিবর্তন হয়েছে 3 আর আগে মান কত ছিল, শুধু ইন্টু হচ্ছে 100%, যেহেতু আমরা পার্সেন্টেজ করতেছি 100% দিতে হবে, তাহলে কে দিয়ে কে কাটলে এখানে হচ্ছে 3 × 100 = 300%। মানে তোমার পি যদি তুমি 100% বৃদ্ধি করো তাহলে কে হবে 300%। ঠিক আছে, এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমি এত বড় ম্যাথ করার কি টাইম পাবো কিনা পরীক্ষার সময়। অবশ্যই তোমরা পাবা, অবশ্যই তোমরা পাবা। কারণ হচ্ছে তোমার কিছু কিছু এমসিকিউ থাকে এরকম যেগুলো তুমি 5 সেকেন্ডে আনসার করতে পারবা। ওই যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাদের 36 সেকেন্ড করে টাইম থাকে, যদি তুমি 5 সেকেন্ডে একটা কোশ্চেন আনসার করো তাহলে ওইখানে যে টাইমগুলো বেঁচে যাবে, এরকম কয়েকটা কোশ্চেনের যে টাইমগুলো বাঁচবে, সেই বেঁচে যাওয়া টাইম দিয়ে তুমি এরকম বড় যে ম্যাথগুলো আসবে সেগুলো করতে পারবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এগুলো কিন্তু হিসাব করা ছাড়াও হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যদি সংখ্যা 100% দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই তোমার হচ্ছে যে আগে থেকে জানা সংখ্যাগুলো দেওয়া থাকে, তখন ইজিলি তুমি মুখস্থ করে যেতে পারো। যদিও আমি এটাকে প্রেফার করি না, কারণ হয়তো তোমার তাড়াহুড়ায় সংখ্যা চেঞ্জ করে দিবে, ওই জিনিসগুলো তুমি খেয়ালও করবা না, বাসা থেকে যেগুলো মুখস্থ করে গেছো সেগুলো আনসার করতে যাওয়া প্রবলেম হয়ে যাবে। তো এগুলাকে আমি এখন তোমাদের হয়তো বুঝানোর স্বার্থে ভেঙে ভেঙে করাইছি, কিন্তু তোমরা যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবা তখন তোমরা আরো এটা শর্টে করে ফেলতে পারবে। যেমন আমার ক্ষেত্রে যদি আমি নিজে কোশ্চেনে সলভ করার সময় করতাম তাহলে কিন্তু আমি আরো শর্টে তাড়াতাড়ি করে ফেলতে পারতাম। তোমাদের দেখানোর স্বার্থে একটু বড় করলাম, এই আর কি। তো তোমরা প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ তোমরা খুব দ্রুত করতে পারবা। তো এই ছিল এই সূত্র নিয়ে, এর বাইরে আর কোনো কোশ্চেন আসার কোনো সুযোগ নাই। আরেকটা আসতে পারে তোমার হচ্ছে যে ইকের পরিবর্তন দিয়ে, এরকম তোমাকে বলতে পারে যে 100% চেঞ্জ, প্রসিডিউর সেম,